আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটাতে আমরা বাইন্যান্সের ট্রেডিং কম্পিটিশন নিয়ে কথা বলবো। আর ট্রেডিং কম্পিটিশন বলতে অনেকেই বোঝেন যে নতুন অ্যাকাউন্ট, বাট নতুন অ্যাকাউন্ট না। আমি নিজেও আমার পুরাতন ওল্ড অ্যাকাউন্ট যেগুলো আছে ওইগুলা দিয়ে হচ্ছে বাইন্যান্সের ট্রেডিং কম্পিটিশন করতেছি। লাস্ট ৫-৭টা ক্যাম্পেইনের হচ্ছে পেমেন্ট প্রুফ দেখাবো, প্লাস এখন যে অনগোয়িং আছে এগুলাতে আপনারা জয়েন করবেন কিনা বা আপনাদের কেমন প্রফিট হইতে পারে এই বিষয়ে হচ্ছে আমি ডিটেলসে এখানে কথা বলবো। ওকে, সো পুরো ভিডিওটা দেখেন। আশা করি আপনি আপনার যদি পুরাতন বাইন্যান্স অ্যাকাউন্টও থাকে ওইটা ইউজ করেও হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন। ওকে, সো এখানে দেখুন, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যে পোস্ট করছি 8টা 46-এর দিকে দেখেন দুইটা ইভেন্ট থেকে পেমেন্ট করছে। একটা হচ্ছে ট্রন ক্যাম্পেইন শেয়ার করছিলাম, ওইখান থেকে $70 ইউএসডিসি পেমেন্ট পাইছি, এটা কিন্তু পুরাতন অ্যাকাউন্ট। আর প্লাম টোকেন পাইছি 3500, এখানে $70 ইউএসডিসি, আর এখানে হচ্ছে $55 প্লাম টোকেন পাইছি। ওকে, সো এই যে ক্যাম্পেইনগুলো এইগুলো কিন্তু আমাদের চ্যানেলে আমি রেগুলার আপডেট দিয়ে থাকি। সো আমি পুরা বিষয়গুলো আস্তে আস্তে এখানে হচ্ছে আমি এক্সপ্লেন করতেছি। আপনার হাতে যদি সময় থাকে তাহলে হচ্ছে ভিডিওটা দেখেন, নাইলে পরে দেখেন, সমস্যা নাই। ওকে, সো চলেন শুরু করি। আর ডিসক্রিপশন হচ্ছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিব। এখানে হচ্ছে নতুন নতুন ইয়ারড্রপ আপডেট সকল কিছু দেওয়া হয়। ওকে, যেমন এই যে বুস্টার ক্যাম্পেইন শেয়ার করছিলাম কয়েকটা, জেটকে পাস, এটা আজকে পেমেন্ট করলো। ওভারঅল এখানে 23 পেমেন্ট করছে। খরচ টরচ সব কিছু বাদ দিয়ে আমি আনস্টেক করার পরও দেখলাম লস টস সব হয়ে আমার এখানে $19-20 মতো প্রফিট থাকলো। আবার এখানে হচ্ছে যে বিটিডাব্লিউ টোকেনের আপডেট দিছিলাম, এখানেও $60 মতো পেমেন্ট করছে, এখানে মাত্র 10-15 সেন্ট খরচ হয়েছে। এইগুলা দেখেন, এই যে ভিডিও দিয়ে দিয়েছিলাম সেকেন্ড চ্যানেলে, প্লাস হইলো যখন অফার শেষের দিকে আমি কিন্তু চ্যানেলে এখানে আপডেটও দিয়ে দিছি। ওকে, সো অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন, কারণ এখানেই সকল কিছু শেয়ার করা হয়। ওকে, তো এখন হচ্ছে আমরা আজকে যে মেইন টপিক ট্রেডিং কম্পিটিশন, এটা নিয়ে কথা বলি। সো এইখানে যে কম্পিটিশনটা সেটা হচ্ছে আপনারা যেই ট্রেডিং কম্পিটিশনটা করবেন, যেগুলো করেন, এইখানে আপনার মূলত প্রফিটটা হয় রেফার কমিশনের যেই রিবেটটা দেয় ওইটা। তো এখানে আমাদের চ্যানেলে যদি আসেন, এই যে এই পোস্টের লিঙ্কে আমি দিয়ে দিব নি, এখানে পিন পোস্টে দেখেন এখানে একটা আছে। এইখানে এখানে মানে নতুন অ্যাকাউন্ট খুললে $500-600 হচ্ছে রিবেট ভাউচার দেয়। স্পটের থাকে কিছু, ফিউচারের থাকে কিছু, যেগুলো যেমন ফিউচার, আবার এগুলো স্পট। সো আপনি যদি আমাদের রেফার লিঙ্ক থেকে নতুন অ্যাকাউন্ট খোলেন তাহলে হচ্ছে এখানে রিবেট ভাউচার পাবেন, যেগুলো ইউজ করে আপনি ট্রেডিং কম্পিটিশন করতে পারবেন। এইগুলো নিয়ে আমরা আমাদের টেলিগ্রামে কথা বলছি, প্লাস হইতেছে ইউটিউব চ্যানেলেও ভিডিও দিয়ে দিছি। ওকে, সো এইগুলো আশা করি আপনারা জানেনই। আজকে আমরা মেইনলি কথা বলবো হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট ওইগুলো নিয়ে। তো যাদের নতুন অ্যাকাউন্ট আছে তো আছেই, বাট পুরাতন অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই আমাদের অ্যাফিলিয়েটে থাকতে হবে, বা আমার মতো অন্য কোনো অ্যাডমিনের অ্যাফিলিয়েটে থাকলেও হবে। মানে যে হচ্ছে আপনাকে আপনি আপনি সাপোজ এখানে যে আমাদের যে রেফার লিঙ্ক আছে বা রেফার কোড আছে, এটা ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাইলে এইখান থেকে আপনি যদি বাইন্যান্সে কথার কথা $1 খাওয়ান, মানে $1 গ্যাস ফি হিসেবে খরচ করেন, ওই ক্ষেত্রে 41 সেন্ট আমার ওইখানে রেফার কমিশন হিসেবে চলে আসে। ওকে, সো আমি কি করি, এই যে 41% বা 41 সেন্ট যে রেফার কমিশনটা আসে, এটা হচ্ছে আমি 100% আপনাদের ব্যাক দিয়ে দিই। মানে এখানে আমি কোনো প্রকার মানে প্রফিট বা কমিশন খাই না। হ্যাঁ, পুরো অ্যামাউন্টটা আপনাদের দিয়ে দেই, যাতে করে আপনি এখানে কম্পিটিশনে পার্টিসিপেট করে প্রফিট করতে পারেন। এর জন্য হচ্ছে আমি পুরো অ্যামাউন্টটা আপনাদের ব্যাক দিয়ে দিই। ওকে, সো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করে কম্পিটিশন করবেন, এই আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন। ট্রেডিং করার পর আমাদের জাস্ট ইনবক্সে মেসেজ দিবেন, রেফার কমিশন 100% ব্যাক পেয়ে যাবেন। ওকে, আর আপনার পুরাতন অ্যাকাউন্ট যেটা আছে ওইটা যদি আমাদের রেফার লিঙ্কে খোলা থাকে, আপনি হচ্ছে আমারে জাস্ট হচ্ছে ইনবক্সে মেসেজ দিবেন। আমার আইডি চ্যানেলের এই যে এখানেও দেওয়া আছে, ইনবক্সে মেসেজ দিবেন যে ভাই এটা হচ্ছে আমার ইউআইডি, দেখেন আপনার এফিলিয়েটে বা রেফার লিঙ্কে আমি জয়েন আছি কিনা। সো আপনার ইউআইডিটা দিবেন, আমি চেক করে দেখব। যদি জয়েন আপনি থাকেন আমার রেফার লিঙ্কে বা আমার এফিলিয়েটে যদি আপনি কানেক্ট থাকেন, ওই ক্ষেত্রে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনার ট্রেড থেকে স্পটে যে ট্রেডটা করবেন ওইখান থেকে আমি 41% কমিশন হিসেবে পাবো। ওইটা হচ্ছে আমি আপনাদের পুরোটাই ব্যাক করে দিব বা এখনও দিতেছি। ওকে, সো প্রথমত হচ্ছে আপনি এনশিওর করবেন যে আপনার অ্যাকাউন্টটা আমার রেফার লিঙ্কে আছে। যদি থাকে তাহলে হচ্ছে নেক্সট স্টেপের আমরা চলে যাই। আর যদি না থাকে, নতুন ফ্রেশ একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। খোলার পর আপনি হচ্ছে ওই অ্যাকাউন্টে আপনি প্রথমে তো ভাউচার পাবেনই, ভাউচারগুলো ইউজ করে অ্যাকাউন্ট
মানে এখানে জয়েন করবেন, প্লাস হইতেছে পরবর্তীতে আরও যে কম্পিটিশনগুলো আসবে ওই অ্যাকাউন্ট থেকে আপনি করতে পারবেন। ওকে, সো যাই হোক, এখন অনেক বক বক করে ফেলছি। মূল কথা হচ্ছে আমাদের রেফার লিঙ্কে থাকতে হবে, বা হচ্ছে এমন আমার মতো যারা অ্যাডমিন আছে যারা পুরো 100%ই আপনার রেফার কমিশনটা ব্যাক দিয়ে দেয়, যে কোনো একজনের আপনি অ্যাফিলিয়েটে জয়েন হবেন। ওকে, হওয়ার পর তারপর হচ্ছে আপনি কম্পিটিশনগুলোতে জয়েন করতে পারবেন। যেমন আজকে হচ্ছে এসপিকে যে টোকেনটা আছে এখানে, এটার অফার আইছে। তার আগে হচ্ছে আমি লাস্ট কয়েকটা অফারের পেমেন্ট প্রুফ নিয়ে কথা বলি, বা আমি পেমেন্টের কথাটা বলতেছি। যেমন আজকে হচ্ছে 2টা টোকেনের পেমেন্ট করছে, একটা হচ্ছে টন কম্পিটিশনের ইউএসডিসি পেমেন্ট করছে, আর একটা প্লাম টোকেনের পেমেন্ট করছে। সো টনের যেটা আছিল দেখেন, এটা হচ্ছে আমি শেয়ার করছিলাম 29 তারিখে, অফার শেষ হয়ে গেছে। অফার শেষ হওয়ার 2-3 ঘন্টা আগে আমি চ্যানেলে পোস্ট করছি। পোস্ট করার পর দেখেন অনেকেই বলছে ভিডিও দেন যাতে বেশি ভাইরাল হয়। মানে এই ভাইয়া আসলে মূলত বোঝাইতেছে যাতে আমি শেয়ার না করি, ভাইরাল বেশি একটা না হয়, এর জন্য আর কি। তো এখানে ভয়েস দিয়ে আমি ডিটেলসে বলতেছি আপনারা কীভাবে কী করবেন, বিএনবি রেখে ট্রেড করবেন হ্যান তেন। এখানে প্লাস হলো কমেন্টে আমি রিপ্লাই দিছি। সো এইখানে আমি যখন জয়েন করছিলাম আমার সম্ভবত একটু বেশিই করছিলাম, $30 বিএনবি খরচ করলে আমি এখানে এলিজিবল হয়ে যাইতাম। বাট এইখানে আমি খরচ করছি মনে হয় $35 মতো। তো $35 যদি খরচ করে থাকি তাহলে কিন্তু আমার এখানে আরও $35 প্রফিট থাকতেছে। ওকে, সো অ্যামাউন্টটা কিন্তু খারাপ না, আর এটা যেহেতু ওল্ড অ্যাকাউন্ট, সো এই ক্ষেত্রেও ভালো। এরপর হচ্ছে প্লাম টোকেনের ক্ষেত্রে যদি আসি, প্লাম টোকেনও এটাও আমি হচ্ছে 30 তারিখে শেয়ার করছি, মানে যখন অফারটা শেষের দিকে তখনই শেয়ার করছি। কারণ শেষের দিকে হচ্ছে স্টেবল থাকে তখনই হচ্ছে অফারগুলো শেয়ার করা হয়। আবার এখন হচ্ছে 2x 4x এই টাইপের সিস্টেম নিয়েছে, আর জন্য আগে আগে শেয়ার করা হইতেছে। সো এটাও শেয়ার করছি। এইখানেও আমার সম্ভবত $30-35 খরচ হয়েছিল, আমি লিখে রাখছি আরেকটা মোবাইলের নোটপ্যাডে। তো ওইখানেও সেমভাবে দেখেন, ওইখানেও যদি $30 খরচ হয় বা $35 যদি খরচ হয়, তাও কিন্তু আমার এখানে $20 প্রফিট থাকতেছে। ওকে, সো এই যে লাস্ট 2টা অফার আজকে পেমেন্ট করছে, আজকে মে মাসের 12 তারিখ, আজকেই পেমেন্ট করছে, 2টা থেকে কিন্তু আমি পেমেন্ট পাইছি। ওকে, আরেকটা ভাইও করছে, এই যে দেখেন আরেকটা ভাই জাহিদ ভাই, সে করছে 2টা আইডিতে $70 করে ইউএসডিসি, তারপরে আবার প্লাম টোকেনের 4টা, টোটাল তার কস্ট গেছে $220। সে পাইছে হইলো আপনার $360। তার মানে তার কিন্তু এখানে $80 মতো প্রফিট থাকতেছে আর কি, বা $40-50 প্রফিট থাকতেছে। যদিও সে ভয়েস দিয়ে বলছিল যে তার নাকি এক্সট্রা আরও খরচ গেছে, সো ওই খরচটা না গেলে তার আরও প্রফিট থাকতো, আবার ভানা টোকেনের পেমেন্ট পাবে। সো ওভারঅল সবগুলো থেকেই প্রফিট হবে। আর এখানে হচ্ছে আমি আরও কয়েকটা ইভেন্টের দেখাই, যেমন এই যে এভিএনটি টোকেনের একটা অফার শেয়ার করছিলাম। এখানে দেখেন এভিএনটি, এটা হচ্ছে 8 তারিখে শেয়ার করছিলাম, অফারটা শেষ হয়েছে 18 তারিখে, এপ্রিল মাসে সম্ভবত। সো এইখানে আমি খরচ করছিলাম সম্ভবত এখানে, আচ্ছা আমি পোস্টে লিখেই দিছি, এখানে লেখাই আছিল আমার। তো এখানে টোটাল, এখানে আমার এই যে আমি যদি এখানে যাই চ্যানেলের ভিতরে, এখানে স্ক্রিনশট দিয়ে, মানে আমি লিখে রাখছিলাম যেহেতু টোটাল কস্ট, টোটাল কত প্রফিট এখানে আমি বলছিলাম। আর ইভেন্ট হয় 2 ধরনের, ওইগুলো আমি এক্সপ্লেন করতেছি, ভিডিওটা লং হইতে পারে। এটা ভাই আমি ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা দিতেছি, তা আপনার যদি সময় থাকে দেখে নিন। তো এখানে 3টা অফারের আমি শেয়ার করছিলাম। যেমন প্রথম যেটা এভিএনটি, এখানে আমার টোটাল খরচ হয়েছিল $133। আর ইভেন্ট থেকে আমি পেমেন্ট পাইছি কত, ইভেন্ট থেকে পেমেন্ট পাইছি হচ্ছে, আচ্ছা এখানে ওই স্ক্রিনশটটা নাই, এভিএনটি যে 925টা টোকেন পাইছি, ওই সময়ের প্রাইস অনুযায়ী $133 খরচ করে আমার $17 প্রফিট হয়েছে। ওকে, আর এরপরে হচ্ছে বার্ড টোকেন যেটা আছে, এখানে দেখেন আমি $106 খরচ করছি টোটাল। ওই যে ফি যেটা আমি 41% রেফার কমিশন পাইছি, ওইটা মানে হিসাব করে আর কি, ওইটা বাদ দিয়েই, মানে ওইটা প্লাস মাইনাস করে $106 এখানে আমার খরচ গেছে। এখানে আমি পেমেন্ট পাইছি হচ্ছে $169। তার মানে এখানেও কিন্তু আমার $63 প্রফিট। $63 মানে বাংলা টাকায় 7,000 সাড়ে 7,000 টাকার মতো প্রফিট হয়েছে। আবার গোল্ডের ভিতরে ট্রেড করছিলাম, গোল্ডের একটা ক্যাম্পেইন, $90 এখানে খরচ হয়েছে, পেমেন্ট পাইছি হইতেছে, আচ্ছা এটা এভিএনটি, গোল্ডের ভিতরে পেমেন্ট কত পাইছি, এখানে গোল্ডের ভিতরে পেমেন্ট পাইছি হইতেছে আপনার $164, $65 মতো পেমেন্ট পাইছি। এইখানেও কিন্তু $73 পেমেন্ট
মানে প্রফিট হয়েছে, আমার নেট প্রফিট হয়েছে। সো এইখান থেকে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, এখানে মোটামুটি 15-16-17 হাজার টাকা কিন্তু 3টা ক্যাম্পেইন থেকে আমার প্রফিট হয়েছে। এখানে যদি এই যে ইয়াতে ক্লিক করি, দেখেন গোল্ডের যে কম্পিটিশনটা এখানে শেয়ার করছিলাম, ভয়েস দিয়ে বলছিলাম, প্লাস হইতেছে বার্ড টোকেন, এখানেও এটাও শেয়ার করছিলাম। এখানে যে আমি বলছিলাম আমি যে ভলিউম করার 2-3 ঘন্টা পরে আমার মেসেজ দিবেন, আপনার ফিটা ব্যাক দিয়ে দিব। আবার এভিএনটির ক্ষেত্রেও আমি কিন্তু ভয়েস দিয়ে সকল কিছু বলে দিছি। ওকে, সো যারা এখানে কানেক্টেড আছে আশা করি অনেকেই করতেছেন, যারা করতেছেন হিউজ লেভেলের একটা প্রফিট হইতেছে। যদিও এগুলোতে রিস্ক থাকে, বাট আপনার ইনকাম যদি করতে চান রিস্কটা একটু নিতেই হবে। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে মেইন টপিকে চলে যাই কিভাবে কি করতে হয়। ওকে, আর বর্তমানে বাইন্যান্সের যে স্পট ট্রেডিং কম্পিটিশন আছে, 2 ধরনের কম্পিটিশন আইসা থাকে। একটা হচ্ছে ট্রেডিং টুর্নামেন্ট, যেমন এই যে এখানে যে এসপিকে টোকেনের যে টুর্নামেন্টটা, এখানে যদি আমরা চলে যাই, এখানে আসার পর এটা কিন্তু একটা টুর্নামেন্ট টাইপের, মানে এখানে ফার্স্ট প্লেস থাকে। এখানে দেখুন ফার্স্ট যারা যে 1 নম্বরে থাকবে তাকে দিবে 4 লাখ টোকেন, 2 নম্বরে 3,20,000, এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে। আমাদের এই যে টুর্নামেন্টগুলো থাকে মানে 1,000-এর মধ্যে, সো এই টুর্নামেন্টের ভিতরে আমাদের যেই টার্গেটটা থাকে সেটা হচ্ছে লাস্টের আগের ঘরে যেটা থাকে 201 থেকে 1,000, মানে টপ 1,000-এর ভিতরে যেই থাকার যেই বিষয়টা, এটা হচ্ছে আমাদের টুর্নামেন্টের টার্গেট থাকবে। আমি কিন্তু লাস্ট যেই কম্পিটিশনগুলো এগুলাতে এই 1,000-এর ভিতরেই থাকার জন্য এখানে আমি এগুলা করছিলাম, আর এখানে 1,000-এর টপ 1,000-এর ভিতরে থেকে কিন্তু এই রেওয়ার্ডগুলো পাইছি। ওকে, সো আপনাদের টার্গেট থাকবে টপ, মানে এই টার্গেটটা নিতে হবে। যদিও এই যে এখানে মিনিমাম একটা অ্যামাউন্ট এটা করতে পারেন, বাট এইগুলা $1-2 ওইগুলা এমনি সবাই জানে, এগুলা নিয়ে ভিডিও দেওয়া লাগে না। সো এইখানে আমাদের টার্গেট থাকবে টপ 1,000-এর। যেমন এই এসপিকে টোকেন আমি এখানে হিসেব করে লিখে দিছিলাম, লিখে দিছি চ্যানেলে, যে টপ 1,000-এ যারা থাকবে এখানে হচ্ছে 1400 এসপিকে টোকেন পাবে। 1400 এসপিকের দাম কত আমি দেখাইতেছি বর্তমানে। এখানে যদি সার্চ দেই স্পটে যায় এসপিকে, ওকে, এটা 1400, এখানে যদি সার্চ দেয় $48 দাম আছে। যখন পেমেন্ট করবে দাম একটু আপ ডাউন করতে পারে। তো এইখানে যদি আপনার মোটামুটি মানে এটার কত ভলিউম করা লাগবে সেটা আমি এখন বলতেছি না, কারণ এটা ডিপেন্ড করবে হচ্ছে মার্কেটের কন্ডিশনের উপরে, মানে লাস্টের দিকে হচ্ছে ভলিউম বেশি হয়। তো এইখানে আরেকটা বিষয় আছে, এইগুলা কিন্তু আগে ছিল হচ্ছে মানে যে যত ভলিউম করতো টপের থাকতো, বাট এখন আরেকটা তারা এখানে আপডেট নিয়ে এসে ভলিউম মানে লাস্টের দিকেই শুধু হয়, শুরুতে আর হয় না। এর জন্য এখানে আমরা যদি নিচের দিকে চলে যাই, দেখেন এখানে এই যে এলিজিবল পেয়ার হচ্ছে ইউএসডিসি, এই 2টা পেয়ারে। তো এইখানে হচ্ছে আরেকটা তারা সিস্টেম করছে, এটা হচ্ছে আপনি যদি আজকে, যেমন আজকে 12 তারিখে অফারটা শুরু হয়েছে, 12 তারিখ থেকে 14 তারিখ 2 দিন যদি আপনি ট্রেড করেন, 2-3 দিন, তাহলে হচ্ছে 2x মাল্টিপ্লায়ার হবে। মানে আপনি যদি $1,000 ট্রেড করেন, ওই ভলিউমের জায়গায় ওইখানে শো হবে $2,000। আবার 14 থেকে 16 তারিখ এখানে যদি 1,000 ভলিউম করেন আপনার শো হবে $1,800। 1,000 করলে 1,600, এখানে 1,400, এখানে 1,200। আবার লাস্টের 2-3 দিন 4 দিন ওইখানে যা করবেন তাই আপনার ওইখানে শো হবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। যদিও এগুলো আপনার মানে শুরুর দিকে কেউ ভলিউম করে না, আপনি যদি স্টেবল পান তাহলে হচ্ছে এই সময় ভলিউম কইরেন। ওকে, আর প্রত্যেকটা কম্পিটিশনও অবশ্যই আপনি কম্পিটিশনে ক্লিক করবেন, করার পর গো টু অ্যাপে চলে যাবেন, যাওয়ার পর এই যে জয়েন নাও বাটন যেটা আছে এটাতে কিন্তু ক্লিক করতে হবে। আপনি যদি জয়েন বাটনে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার ভলিউম যেটা করবেন ওইটা এখানে কাউন্ট হবে না বা আপনি পেমেন্ট পাবেন না। আর সরাসরি আমাদের চ্যানেলে তো আমি লিঙ্ক দিয়েই দিব ইভেন্টের, বা আপনি যদি চ্যানেলের ভিতরে আপডেট না পান বা আমি যদি আপডেট না দিই, আপনি হচ্ছে কম্পিটিশন তো দিছে, বাইনান্স অ্যানাউন্সমেন্ট করবে, অন্য কমিউনিটিতে পাবেন, অনেক জায়গায় পেয়ে যাবেন। তো যেই টোকেনের কম্পিটিশন, যেমন এটা হচ্ছে এসপিকে টোকেনের কম্পিটিশন, সো আপনি হচ্ছে বাইনান্সে চলে যাবেন, স্পটে যাবেন, এখানে নোটিশ আসে প্লাস হইতেছে আপনি যদি এই টোকেন, যেমন এটা এসপিকে টোকেনের কম্পিটিশন, এসপিকে আপনি সার্চ দিবেন, টোকেন আসবে স্পট থেকে, টোকেনে ক্লিক করবেন, করার পর এই যে এখানে যে এই 2টা ক্যান্ডেলের মতো দেখা যাইতেছে এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর এই যে এখানে দেখেন ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, ক্যাম্পেইনে ক্লিক করার পর এখান থেকে এই যে ক্যাম্পেইন, এখানে ক্লিক করলে আপনার এই যে ইভেন্টের পেজটা এটা চলে আসবে। অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে দিবেন। ওকে, অ্যান্ড এরপরে হচ্ছে আরেকটা কম্পিটিশন চলতেছে, ওইটা হচ্ছে চিপ টোকেনের, ওইটা আগামীকালকে শেষ হয়ে যাবে।
মানে একটা তো ওই যে টুর্নামেন্ট দেখাইলামই, এটা হচ্ছে টপ থাকে 1000-এর ভিতরে। আর এই যে কম্পিটিশন এটা হচ্ছে নিউ লিস্টিং কম্পিটিশন। এখানেও যদি আমরা ক্লিক করি, এখানে জয়েন বাটনে আমি ক্লিক করতেছি, ক্লিক করে জয়েন বাটনে ক্লিক করা আছে। বা আমি যদি সরাসরি এখানে সার্চ করি সিএসআইপি, এই যে চিপ ইউএসডিটি পেয়ারে যেটা আছে এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে এখানে মোর ডিটেলসে ক্লিক করলেও পাবো, বা সরাসরি এখানে ক্যান্ডেল অপশনে ক্লিক করে কম্পিটিশনে এখানে গেলেও কিন্তু আমরা এই কম্পিটিশনটা পেয়ে যাব। ওকে, তো এখানে জয়েন বাটনে ক্লিক করে দেবেন। তো এটা হচ্ছে নিউ লিস্টিং যেটা আসে, এগুলো হচ্ছে আবার একটু অন্য ধরনের। এইখানে কোনো মানে লিমিটেশন নাই, যে যত ভলিউম করবে তাকে তত দেওয়া হবে। এখানে হচ্ছে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকে 1000 বা $500। যেমন এখানে আপনি যদি $1000 ভলিউম করেন তাইলে আপনি ইলিজিবল। বাট এইখানে রেওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে কিভাবে জানেন? সেটা হচ্ছে টোটাল যে এখানে ভলিউম হয়, যেমন টোটাল এখানে $2 বিলিয়ন মতো ভলিউম হয়েছে। টোটাল ভলিউমটারে আপনি কিভাবে বাই করবেন আমি বলতেছি। টোটাল যে ভলিউমটা এটা থাকুক, আপনি হচ্ছে এই যে টোটাল যে রেওয়ার্ড, এখানে তো কিন্তু টোটাল রেওয়ার্ড এইটা, বাট এখানে দুইটা ইভেন্ট, একটা হচ্ছে এই যে এফসিএফএস, ওইখানে ট্রেড করতে হবে 80,000, এটা বাদ আমরা কম্পিটিশনের জন্য এটা হচ্ছে ইউজ হবে। সো এইখানে যে 32 মিলিয়ন টোকেন আছে, এই টোকেনটারে এই 32 মিলিয়নের আপনি হচ্ছে টোটাল যে ভলিউম হয়, এখন 2 বিলিয়ন আছে তাহলে 2 বিলিয়ন, 500 মিলিয়ন হলে 500 মিলিয়ন, মানে আপনার টোটাল যেই টোকেন বা রেওয়ার্ড পুল দিবে, ওই রেওয়ার্ড পুলেরে আপনি ভাগ দিবেন হচ্ছে টোটাল ভলিউম দিয়া। তারপরে যেই ভাগফলটা বাড়াবে ওইটারে আপনি হচ্ছে গুণন দিবেন আপনার যেই ভলিউমটা হবে ওইটা দিয়া। তাইলে হচ্ছে আপনি কত টোকেন পাবেন ওইটা শো করবে। মানে এইসব ইয়াতে আর কি, ক্যাম্পেইনে। কারণ এইখানে কোনো লিমিটেশন নাই, এখানে একটাই লিমিটেশন। আমি যদি নিচের দিকে যাই দেখেন, একজন মানুষ সর্বোচ্চ এইখানে 40,000 টোকেন পর্যন্ত গ্র্যাব করতে পারবে। 40,000 বেশি পাবে না, বাট 40,000 টোকেন কিন্তু আহামরি কথা না, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট আর অনেক ডলার অ্যামাউন্ট। সো ওইটা তো আমরা পাবো না। তো এইখানে আপনার এই যে কম্পিটিশনটা, এইখানে হচ্ছে আপনার যার যত ভলিউম হবে, আপনি এখানে 1 লাখ যদি করেন, সাপোজ আপনার এখানে ভলিউম করে ফেলছেন $1,00,000, আপনি টোকেনটা আগে থেকে কেমনে প্রেডিকশন করবেন বা কত হিসাব করবেন, সেটা হচ্ছে টোটাল যে ভলিউমটা, মানে টোকেন যেটা টোটাল দিবে এইটারে হচ্ছে আপনি টোটাল ভলিউম দিয়ে ভাগ দিবেন। ভাগ দেওয়ার পর যেটা ফল বাড়াবে ওইটারে হচ্ছে আপনার টোটাল যে ভলিউম ওইটাতে গুণন দিলেই আপনি কত টোকেন পাবেন এস্টিমেট ওইটা বাড়াবে, ওই পরিমাণ টোকেন আপনি পাবেন। ওকে, সো এইটা হচ্ছে আপনার নিউ লিস্টিংয়ের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। আর পুরাতন টোকেন যেটা থাকে এই যে এরকম কম্পিটিশন টাইপের, এইখানে হচ্ছে টপ 1000, টপ 500, 400, আগে টপ 400 দিত, শুধু 200 দিত, এখন 1000 পর্যন্ত অ্যাড করছে। এটা ভালো, খুব সহজেই করা যায়। ওকে, সো এটা এই হচ্ছে বিষয়। অ্যান্ড এখন হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে গেলাম আশা করি, দুইটা কম্পিটিশন দুই রকমের হয়ে থাকে। এখন হচ্ছে ট্রেডটা কিভাবে করবেন সেইটা একটু বলে দিতেছি। যদিও কিভাবে ট্রেড করতো এর আগে আমি ভিডিও লাস্ট আরেকটা কম্পিটিশন নিয়ে দিয়েছিলাম, ওইখানে বলে দিছি। সো আপনি ট্রেডটা কীভাবে করবেন? ট্রেড করার জন্য অবশ্যই আপনার নতুন অ্যাকাউন্ট দিয়ে, মানে যেহেতু এখানে পুরাতন অ্যাকাউন্ট দিয়ে করবেন, আপনি হোম থেকে এই যে থ্রি থ্রি লাইনে চলে যাবেন। থ্রি লাইনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি সেটিংসে যাবেন। এই জিনিসটা সবার অন থাকে, তা আমি অন করে দেখাইতেছি। এখানে ইউজ বিএনবি নামে একটা অপশান আছে, এখানে হচ্ছে বিএনবি যেটা আছে এইটা অন করে দিবেন। তাইলে হবে কি 25% ডিসকাউন্ট পাবেন। বাইন্যান্সে নর্মালি আপনি যদি $1,000 ভলিউম করেন $1 ফি কাটে। আপনি যদি এইটা অন করে দেন তাহলে, মানে বিএনবি যদি আপনি ফিটা দেন তাহলে হচ্ছে ডিসকাউন্ট পাবেন 25%। তার মানে আপনার $75, মানে 75 সেন্টে $1,000 ভলিউম হয়ে যাবে। আবার আপনি 75 সেন্ট যেটা খরচ করলেন, ওই খরচের 75 সেন্টের মানে সেন্টের ভিতরে 41% আপনি যদি আমার অ্যাফিলিয়েটে থাকেন, আমার এখানে কমিশন হিসেবে চলে আসবে। ওইটা হচ্ছে আমি আপনারা 100% ব্যাক করে দিব। তার মানে এখানে কিন্তু আপনার ওই প্রতি 1000-এ 44 সেন্টের মতো খরচ হয়ে যেতেছে। ওকে, তো আমরা ট্রেড অপশনে চলে যাই। যাওয়ার পর আমরা যদি এখানে $1,000 যদি বাই করি, দেখাইতেছি $1,000 বাই করলে এই পরিমাণ এসকেপি টোকেন হচ্ছে ফ্রি যাবে। মানে বাই করলে আমি যদি সেল অপশনে ক্লিক করি, $1,000 সেল করলে এখানে দেখেন কত 75 সেন্টের মতো খরচ যাইতেছে।
মানে আপনার আর এখানে ভলিউমের ক্ষেত্রে কিন্তু বাই সেল দুইটাই কাউন্ট হয়। স্পোর্ট ভলিউমের ক্ষেত্রে ধরেন আপনি $1000 এখানে কিনলেন, আবার $1000 সেল করলেন, তাইলে কিনাতে 1000 কাউন্ট হবে, সেল করলেন ওই ক্ষেত্রে 1000 কাউন্ট হবে। তো আপনি যখন কিনলেন তখন হচ্ছে এখানে 75 সেন্ট খরচ হবে, আবার যখন সেল করবেন তখন 75, মানে প্রতি $1000 আপনার মানে বাই সেলে আপনার $1.5 করে খরচ যাবে বিএনবি। আর আপনি যদি ওই যে বিএনবিটা ইউজ না করতেন তাহলে কিন্তু আরও $0.50 বেশি লাগতো, তাহলে $2 লাগতো। সো এই হচ্ছে বিষয়। আর আপনি যখন ট্রেড করবেন ইউএসডিটি রাখবেন না, আপনি হচ্ছে বিএনবিটা আপনি ফি হিসেবে রাখবেন। আমি দেখাই, বিএনবিতে ক্লিক করি, আপনি হচ্ছে $50 $100 যত ডলারই ট্রেড মানে খরচ করেন ফি হিসাবে, ধরেন আমি $40 বিএনবি কিনলাম। সো এখন এই যে স্পটে যদি চলে যাই, দেখেন বিএনবি চলে আসলো $40 বা 39.75 ডলারের। তো এই যে আমি যে ট্রেড করব, ধরেন আমি এখান থেকে এখানে চিপ টোকেনে দিয়ে দিতেছি, চিপ টোকেন। আপনি ভলিউমটা করার চেষ্টা করবেন লিমিট অর্ডার ইউজ করে। আমি যখন একদম স্টেবল পাই, আমি দেখাইতেছি, এখানে কিন্তু স্টেবল নাই, একটু এলোমেলো অবস্থায় আছে। এখানে 1 মিনিটের ক্যান্ডেলে চলে যাবেন, যখন দেখবেন একটু স্টেবল আছে, হ্যাঁ একদম স্টেবল, এই যে এই টাইমটা দেখেন, এটা কিন্তু একটা রেঞ্জের ভিতরেই ছিল, মানে স্টেবল আর কি। আবার এখানেও একটা রেঞ্জের ভিতরেই ছিল। এরকম যখন স্টেবল পাই তখন আমি কি করি, তখন হচ্ছে এই যে এখানে যে বাই প্রাইসটা আছে, এই প্রাইস দিয়ে হচ্ছে আমি লিমিট অর্ডার দিয়ে বাই করি। বাই করার পর যখন বাইটা হয়ে যায় ইনস্ট্যান্ট আবার সেল অপশনে যাওয়ার পর যেই প্রাইসটা দিয়ে বাই করলাম সেম প্রাইসে আবার সেল করে দেই, ওইটা মোটামুটি ইনস্ট্যান্টলি সেল হয়ে যায় যখন স্টেবল থাকে তখন। এখন যদিও স্টেবল নাই, এর জন্য আমি এখন দেখাইতে পারতেছি না, তাও দেখাইতেছি। ধরেন এখানে হচ্ছে 69 চলতেছে বা 78 চলতেছে। তো এইখানে আমি হচ্ছে $100 কিনলাম, 70 আমি হচ্ছে এভাবে কিনি, কেনার পর আবার ইনস্ট্যান্ট ওই সেম প্রাইসেই আবার সেল করে দিই। যদি প্রাইস একটু অনেক সময় আপ ডাউন হয়, আমি যদি এখন হিস্ট্রিতে যাই, দেখেন আমি কিনছি কত ডলারের, এখানে হচ্ছে 99, মানে $100 কিনছি 99.99। আবার যদি সেল অপশনে চলে যাই ওই $100, যাই হোক, মানে আমি যেখানে কিনলাম বিক্রি করলাম আমার কিন্তু একটুও খরচ গেল না। খরচ গেল হইতেছে আমাদের এখানে বিএনবিতে, দেখেন এখানে কিন্তু ওই যে 14-15 সেন্ট বিএনবি কেটে নিছে। সো ফিটা কিন্তু বিএনবিতে গেল, তার মানে আমাদের প্রতি 1000-এ মানে বাই সেলের জন্য $1.5 করে খরচ হবে। ওই যে $1.5 খরচ হইলো ওইটার 41% হচ্ছে আমার ওইখানে রেফার কমিশনে চলে যাবে, ওইটা আমি আপনাদের ব্যাক দিয়ে দিই। ওকে, এই হচ্ছে বিষয়। মূল কথা হচ্ছে আপনি ট্রেড যখন করবেন বিএনবি রাখবেন ফি হিসেবে, আর ট্রেড করার সময় বাই সেল মার্কেট দিয়ে করলে কিন্তু আপনার পোষাবে না। আপনি যে বাই সেল করবেন, আমি যেভাবে করলাম দেখেন, $100 দিয়ে যা কিনছি আবার $100 দিয়ে কিন্তু সেল করছি, এইভাবে বাই সেল করতে হবে, মানে আপনার বাই সেল করতে লস খাওয়া যাবে না। ওকে, সো এই বিষয়টা যদি এনশিওর করেন তাইলে হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন। মাঝে মধ্যে $2-4-5 যদি চলে যায় ওটা কোনো বিষয় না, যখন দেখবেন একদমই স্টেবল তখন হচ্ছে আপনি বাই সেলটা করবেন। ওকে, আশা করি বোঝাইতে পারছি। আর আমাদের একটা ট্রেডিং কম্পিটিশনের গ্রুপ আছে, হ্যাঁ এই গ্রুপে হচ্ছে অনেকেই যারা ট্রেড করে তারা হচ্ছে এখানে এসে কথা বলে, মানে যখন দেখলেন স্টেবল পাওয়া যায় বা কোন টোকেন এখন ট্রেড করতে পারেন। সো এইখানে আপনি হচ্ছে আমি ইনবক্সে লিঙ্ক দিয়ে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব গ্রুপের, আপনি হচ্ছে এখানে জয়েন করবেন। আপনি হচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলবেন যে কিভাবে কি করা যায়, ট্রেড করা যায় কিনা। যেমন এই যে এক ভাই ট্রেড করছে, সে টপ 1000-এ ছিল ট্রি টোকেনের, সে উইন করছে এখানে বলছে। এইভাবে হচ্ছে কথা বইলা আপনি হচ্ছে করতে পারেন। যেমন এই যে থ্রি টোকেনের তার কস্ট গেছিলো $25, রেওয়ার্ড হলো $40, মানে তার কিন্তু $15 প্রফিট থাকছে। সো এরকম আপনি হচ্ছে এই গ্রুপটাতে এসে কথা বলবেন, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব নি, এখান থেকে হচ্ছে উপকার হবে আশা করি। আপনিও মানুষকে হেল্প করবেন, আপনাকেও মানুষ হেল্প করবে। সো এই হচ্ছে বিষয়, আশা করি বোঝাইতে পারছি। যদিও ভাই এই ট্রেডিং কম্পিটিশন করা মানে খুব একটা সহজ কিছু না, আপনার কাছে ফান্ড থাকা লাগবে, প্লাস হইলো
ধৈর্য থাকতে হবে। এখানে তাড়াহুড়া করে মার্কেটে বাই সেল করে আপনি এখানে প্রফিট করতে পারবেন না, কারণ আপনি ট্রেড করতেই অনেক লস খেয়ে যাবেন। সো আপনাকে লিমিট অর্ডার দিয়ে ট্রেড করতে হবে। যেই প্রাইসে কিনলেন ওই সেম প্রাইসে আবার সেল করতে হবে। ধরেন আমি 86 দিয়ে কিনলাম, আবার 86 দিয়ে সেল করতে হবে। এখন ওই যে বললামই তো, প্রাইস কিন্তু স্টেবল না, এখন উঠতেছে নামতেছে, সো স্টেবল না। সেম প্রাইসে বাই সেল করতে হবে, তাহলে হচ্ছে আপনি এইখান থেকে প্রফিটেবল হইতে পারবেন, আদারওয়াইজ কিন্তু প্রফিট করতে পারবেন না। ওকে, সো এই হচ্ছে বিষয়। আপনারা ট্রেড করেন, নতুন অ্যাকাউন্ট যদি করা লাগে এখান থেকে খুলে নিয়েন। আর যদি পুরাতন অ্যাকাউন্ট আমার রেফার লিঙ্কে খোলা থাকে, আপনি হচ্ছে আমাকে মেসেজ দিয়ে আগে কনফার্ম হয়ে নেবেন যে খোলা আছে কিনা, তাছাড়া কিন্তু প্রফিট হবে না। এইখানে কম্পিটিশনের ভিতরে আমি যেটা দেখলাম, মানে আপনি যাই খরচ করেন রেওয়ার্ড, মানে যা এখানে খরচ করবেন ওইটাই মূলত রেওয়ার্ড দিয়ে দেয়। ওই 41% যে আপনি রেফার কমিশন আমার কাছ থেকে ব্যাক নেবেন, ওইটাই মূলত প্রফিট থাকে। মানে এখানে যদি আপনি $100 খরচ করেন, ওভারঅল 100 খরচ করলে দেখা গেছে যে 30, 35, ক্ষেত্র বিশেষে 50 এরকম প্রফিট থাকে। ওকে, সো বিষয়গুলো দেখেন, আর একটু আপনি রিসার্চ করবেন। যখন মনে হবে যে না আমি পারবো, প্রফিট হইতেছে, তখন হচ্ছে আপনি এখানে শুরু করবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। টেলিগ্রামে প্লাস ইউটিউবের ভিডিওতে কমেন্ট করতে পারেন।